প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের জন্য আমি করেছি আন্ডার সিসিএফ কোর্সের 4th সেমিস্টার এডুকেশন অনার্সের ডিএসসিসি 7 শিক্ষায় প্রযুক্তিবিদ্যা, টেকনোলজি ইন এডুকেশন। এইখানে আমি অনেকগুলো বিষয় আলোচনা করব, তাই খুব কম সময়ের ভিডিও, 7-8 মিনিটের ভিডিও। আশা করি এইটুকুনি সময় তোমরা বার করতে পারবে এবং পুরো ভিডিওটা পুঙ্খানুপুঙ্খ একটু শোনো সময় নিয়ে, তাহলে আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে এই বিষয়টা সম্পর্কে। আর এখানে 5 নম্বর এবং 10 নম্বরের পুরো ভিডিও করা আছে, সাজেশন ভিডিও, তোমরা দেখে নিও। যদি এর নোটস তোমাদের পারচেস করতে হয় তাহলে চলতি ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাকে ফোন করতে পারো, মেসেজ করতে পারো, অথবা ভিডিওতেও তোমরা কমেন্ট করে জানাতে পারো। যদি কোনো কিছু বোঝার প্রয়োজন হয় বা যদি কিছু প্রবলেম হচ্ছে বলে মনে হয়, সেক্ষেত্রেও আমার কাছ থেকে হেল্প নিতে পারো। আমি সবসময় তোমাদের হেল্প করার জন্য প্রস্তুত। এর আগেও আমি বহু ভিডিও এডুকেশানে দিয়েছি, 1st সেমিস্টার, 2nd সেমিস্টার এবং 3rd সেমিস্টারে। তোমরা দেখেছো প্রচুর পরিমাণে মিলেছে। এখানে 5 এবং 10-এর ভিডিও করা আছে, মানে সাজেশন ভিডিওটা করা আছে। ছোটো প্রশ্নেরও খুব তাড়াতাড়ি উত্তর সমেত ভিডিও আমি করে দেবো। উত্তর সমেত, আবারও বলছি, উত্তর সমেত ভিডিও ছোটো প্রশ্ন অনলাইনেই আমি করে দেবো। অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা নতুন আছো, এবং বেল আইকনে ক্লিক করে রাখতে হবে ওই সমস্ত ভিডিও পাওয়ার জন্য। এবং যারা পুরনো আছো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে, কারণ তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরাও উপকৃত হবে। আর এখানে যে কটা প্রশ্ন, যে খুব কম প্রশ্ন দিয়েছি, তোমাদের অবশ্যই কমন আসবে। তাহলে চলো দেখা যাক আমি তোমাদের জন্য কী কী প্রশ্ন রেখেছি। ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো। প্রথম 10 নম্বর প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসার চান্স প্রবল। শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে বা শিক্ষা প্রযুক্তি বিদ্যা কাকে বলে? এর প্রকৃতি, পরিধি, বৈশিষ্ট্য, কার্যাবলী এবং প্রয়োজনীয়তা আলোচনা করো। সবসময় বড় কোয়েশ্চেন যখনই বাংলায় করছো তখন সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মসগুলোকে করবে। ইংলিশ টার্মস করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু যদি কোনো ক্ষেত্রে অসুবিধা হয় তাহলে ইংলিশ টার্মস থেকে তোমরা বুঝতে পারবে। যেমন পরের প্রশ্নটা দেখো, তন্ত্রমূলক ধারণা কী বা সিস্টেম দৃষ্টিভঙ্গি কী? আমি যদি সিস্টেম দৃষ্টিভঙ্গিটাকে নাই বলে দিতাম, শুধু তন্ত্রমূলক ধারণা বলে দিতাম, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেত, ইংলিশ দেখে তোমাদের তখন বুঝতে হতো। তাহলে সিস্টেম দৃষ্টিভঙ্গি কী, প্রয়োজনীয়তা, উপাদান এবং শিক্ষাক্ষেত্রে এর কীভাবে প্রযুক্ত হয় আলোচনা করো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই বলছি সবসময় যে কোনো প্রশ্নের বাংলা এবং ইংলিশ টার্মস পড়ে রাখবে। 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কম্পিউটার কী, দৈনন্দিন এবং শিক্ষা জীবনে, এর ব্যবহার লেখো এবং শিক্ষা জীবনের ব্যবহার লেখো, সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে করবে, কারণ এইটা হয়ে গেছে, ওটা এবং হবে। 4 নম্বর, কম্পিউটার নেটওয়ার্কিং কী, যোগাযোগ প্রক্রিয়ায় বিভিন্ন উপাদান উদাহরণ সহ ব্যাখ্যা করো। দেখো আমার নাম্বার চলে এসেছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনোটাই ছাড়বে না। তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন দেবে, 5টা আলোচনা করে আমি বলছি। শিখন মডেলের ধারণা দাও, এর বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো, শিখন মডেলের ব্যবহারের সুবিধা অসুবিধা লেখো। যেটা বলা সেটা হচ্ছে তোমাদের টোটাল দেবে 3টে প্রশ্ন লিখতে, কিন্তু দেবে 6টা প্রশ্ন। এখানে আমি খুবই কম প্রশ্ন দিয়েছি, 7টা কি 8টা প্রশ্ন দিয়েছি, এবং তোমাদের 6টা প্রশ্ন দেবে এবং 6টাই কমন থাকবে, এতটা অ্যাসুরেন্স দিচ্ছি তোমাদের। 6 নম্বর কোশ্চেন, ই লার্নিং বা ই শিখন কী, এর প্রকৃতি, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আলোচনা করো। তোমরা এগুলো খুব ভালো করে খাতায় লিখে নাও। আর আমি আবারও বলছি, ইংলিশ টার্মস, বাংলার সঙ্গে ইংলিশ টার্মস অবশ্যই, যেমন ই লার্নিং, ই শিখন দিয়ে দিলে তখন তোমরা বুঝতে পারতে না, ই লার্নিংটা পড়ে গেছো হয়তো, সমস্যাটা এটাই হতো। 7 নম্বর, যোগাযোগ ব্যবস্থা কী, শ্রেণীকক্ষে যোগাযোগ ব্যবস্থার উপাদানগুলি আলোচনা করো। কিছু কিছু টার্মস তোমাদের জানা থাকবে, কিছু কিছু টার্মস তোমাদের জানা থাকে না, সেই কারণেই ইংলিশ টার্মসগুলো করে গেলে তাহলে কি বুঝতে সুবিধা হবে, ইংলিশ টার্মসটা সঙ্গে সঙ্গে দেখে নেবে। 8 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন বড় কোশ্চেন, সহযোগিতামূলক শিখন কী, শ্রেণীকক্ষে সহযোগিতামূলক শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই গেল টোটাল 8টা প্রশ্ন। 6টা প্রশ্ন পরীক্ষায় দেবে এবং 6টাই কমন থাকবে যদি 8টা প্রশ্ন তোমরা মুখস্থ করো ভালো করে। আর 5 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হচ্ছে, সফটওয়্যার এবং হার্ডওয়্যার কাকে বলে, উভয়ের প্রকারভেদ আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য কোয়েশ্চেন। এটা আলাদা করেও দিতে পারে, শুধু সফটওয়্যারটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা বলে রাখলাম। শুধু সফটওয়্যার কাকে বলে, প্রকারভেদটা বেশি ইম্পর্টেন্ট। ব্যক্তিগত ও দলগত শিক্ষণ পদ্ধতি কাকে বলে, উভয়ের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা আলোচনা করো। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক্ষেত্রেও কিন্তু 6টা কি 7টা দেবে, তোমাদের 3টে করতে হবে। তাই এক্ষেত্রেও আমি কিন্তু 7টা প্রশ্নই দিয়েছি। MOOCর বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কাকে বলে বৈশিষ্ট্য, ছোটো প্রশ্নেও আসে। শিক্ষণ এবং নির্দেশনার পার্থক্য নির্দেশ করো।
এই প্রশ্নগুলো যে কটা প্রশ্ন দেবে আমি সে কটা প্রশ্ন দিয়েছি এবং সব কটা প্রশ্ন থাকবে পরীক্ষায়, এতটা অ্যাসুরেন্স দিতে পারি। তোমরা একবার যারা নতুন আছো একটু বিশ্বাস করে এই প্রশ্নগুলোকে পড়ে যাও। 5 নম্বর, যোগাযোগ ও শিক্ষার প্রযুক্তির ব্যবহার আলোচনা করো। এটা শিখন মডেলের উপাদানগুলি আলোচনা করো। একটু প্রিন্টেক মিস্টেক হয়েছে, সরি, ভেরি ভেরি সরি। এটা হবে শিখন মডেলের উপাদানগুলি আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, সমবেত এবং প্রকল্পভিত্তিক শিখন সম্পর্কে আলোচনা করো। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব বাটন চলে এসছে। এবার যেটা বলার আবারও বলি যে এই প্রশ্নগুলোকে পড়ে নাও। আর এই ভিডিওতে আমার CC8-এর লিঙ্ক বা DSCC8-এর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যদি CC8-এরটা না পেয়ে থাকো এখান থেকে পেয়ে যাবে। আশা করি এখান থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে। ভালো করে দেখে নাও। আবারও বলি, যদি পারচেস করতে হয় তাহলে আমার নাম্বার তো পেয়েই গেছো, ওখান থেকে করো, ফোন করে নিও। আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভালো থেকে